আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়ালেখার সাথেই আছো, নিয়মিত ক্লাসগুলো দেখছো। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবস্থাপনা চতুর্থ পত্র, ব্যবসার যোগাযোগ প্রথম অধ্যায় থেকে। ইতিপূর্বে প্রথম অধ্যায় থেকে আমরা আরেকটি ক্লাস নিয়েছি, সেখানে আমরা জেনেছি যোগাযোগ কি এবং যোগাযোগের আওতা বা পরিধি কি। আজকে আমরা জানবো ব্যবসায় যোগাযোগ বলতে কি বোঝায় এবং ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্যগুলো কি কি। চলো তাহলে আমরা আলোচনায় চলে যাই। প্রথমত আমরা জানবো যে ব্যবসায় যোগাযোগ কি। আমরা যোগাযোগ বলতে যোগাযোগ কি সেটাতে আমরা জেনেছিলাম যে দুই বা ততোধিক ব্যক্তির মাঝে যখন কোনো তথ্য বা সংবাদের আদান প্রদান করা হয় তখন সেটাকে আমরা যোগাযোগ বলি। তাহলে ব্যবসায় যোগাযোগ কি? ব্যবসায় যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তথ্য বা সংবাদ আদান প্রদান করা হবে তখন সেটাকে আমরা বলছি ব্যবসা যোগাযোগ। এই ব্যবসায় যোগাযোগ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন লেখক প্রদান করেছেন বিভিন্ন সময়। তার মধ্য থেকে একটি সংজ্ঞা আমি তোমাদের জন্য এনেছি, সেটা হলো WH মিনিং এর মতে দ্য এক্সচেঞ্জ অফ আইডিয়াস, নিউজ অ্যান্ড ভিউজ ইন কানেকশন উইথ দ্য বিজনেস অ্যামং দ্য রিলেটেড পার্টিস ইজ কল্ড বিজনেস কমিউনিকেশন। অর্থাৎ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ধারণা, সংবাদ এবং দৃষ্টিভঙ্গির বিনিময়কে ব্যবসায় যোগাযোগ বলা হয়। তাহলে এই সংজ্ঞার আলোকে এবং ব্যবসার যোগাযোগ কি এবং এই WH মিনিং এর মতে যে সংজ্ঞা, তার এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা ব্যবসায় যোগাযোগের তিনটি বৈশিষ্ট্য উপস্থাপন করতে পারি। প্রথমত যে বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসায় যোগাযোগ হলো সাধারণ যোগাযোগের একটি শাখা। দ্বিতীয় পর্যায়ে যে বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত তথ্যের আদান প্রদান করাই হচ্ছে এর উদ্দেশ্য। তৃতীয়ত আমরা যে বৈশিষ্ট্যটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে বিভিন্ন পক্ষের সাথে এই ধরনের যোগাযোগটা সংঘটিত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, এই গেল আমাদের যোগাযোগ সম্পর্কিত বিষয়। ব্যবসায় যোগাযোগ কি সেটা। এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্য কি বা অবজেক্টিভ অফ বিজনেস কমিউনিকেশন। আমরা জানি যে যোগাযোগ হচ্ছে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম এবং লক্ষ্যার্জনের মূল নিয়ামক হিসেবে কাজ করছে। তাই কিন্তু আধুনিক যুগে কিন্তু এই ব্যবসায় যোগাযোগটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি সঞ্জীবনী শক্তি হিসেবে কাজ করে এবং যোগাযোগের একটি সাধারণ শাখা হিসেবে এই ব্যবসায়িক যোগাযোগ কি কি উদ্দেশ্যকে সামনে রেখে চলছে, চলো আমরা সেটা জেনে নিই। প্রথমত আমরা যেটা জানছি যে ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্যের মধ্যে প্রথম যে উদ্দেশ্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তথ্যের বিনিময়, টু এক্সচেঞ্জ ইনফরমেশন। আমরা জানি ব্যবসায় যোগাযোগ হলো প্রতিষ্ঠানের বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে তথ্য বা সংবাদের আদান প্রদান করা। এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষ যেমন মালিক, শ্রমিক, কর্মচারী বিভিন্ন পক্ষের সাথে যেমন বিভিন্ন তথ্য বা সংবাদের বিভিন্ন বিষয়ে মত বিনিময় হচ্ছে, তেমনি কিন্তু বহিস্থ বিভিন্ন পক্ষ যেমন ক্রেতা, সরবরাহকারী, বিক্রেতা, বিনিয়োগকারী ইত্যাদি বিভিন্ন পক্ষের সাথেও কিন্তু বিভিন্ন সংবাদ আদান প্রদান করা সম্ভবপর হচ্ছে, যেটা তথ্যের বিনিময়ে সম্ভব এবং যে কারণে বলছে ব্যবসা যোগাযোগের একটি মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য বিনিময় করা। এর পরবর্তীতে আমরা পাচ্ছি পরিকল্পনার উন্নয়ন, টু ডেভেলপ প্ল্যান। পরিকল্পনা কি? পরিকল্পনা বলতে আমরা বুঝি যে ভবিষ্যৎ কার্যক্রমের নীল নকশা এবং একটি প্রতিষ্ঠানের সাংগঠনিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে পরিকল্পনার গুরুত্ব কিন্তু অপরিসীম। একটি পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন এবং সংশোধন প্রত্যেকটা বিষয় কিন্তু তথ্য নির্ভর। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যবসা প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান ব্যবসায় যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন এবং সংশোধন করতে পারে কেবলমাত্র ব্যবসায় যোগাযোগের মাধ্যমে। কারণ এই ব্যবসায় যোগাযোগই তাকে এই পরিকল্পনা প্রণয়ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে দিতে পারে এবং যেটার মাধ্যমে সেই পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন এবং সংশোধনে করতে পারে। তাহলে ব্যবসা যোগাযোগের আরেকটি উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনার উন্নয়ন। কারণ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে অবস্থানরত ব্যবস্থাপকদের পর্যন্ত কিন্তু পরিকল্পনাটাকে পৌঁছে দেওয়া এবং সেগুলোর মান উন্নয়ন করা, এই প্রত্যেকটাই কিন্তু সম্ভব হচ্ছে ব্যবসায় যোগাযোগের মাধ্যমে। তৃতীয়ত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পরিকল্পনার বাস্তবায়ন, টু ইমপ্লিমেন্ট প্ল্যান। একটি পরিকল্পনা প্রণয়ন করার পরে সেটাকে যদি বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু সেটার কোনো মূল্য থাকে না। তাহলে একটি পরিকল্পনা প্রণয়নের সাথে সাথে বাস্তবায়নের উপরেও কিন্তু একটি সংগঠনের প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন কিন্তু অনেকাংশে নির্ভর করছে। তাহলে প্রতিষ্ঠানের প্রতি পর্যায়ে, প্রতি স্তরে পরিকল্পনাটাকে পৌঁছে দেওয়া এবং এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে মনিটরিংয়ে সহায়তা করা, এটাও কিন্তু ব্যবসায় যোগাযোগের একটি উদ্দেশ্য।
এর পরবর্তীতে আমরা দেখছি নীতি প্রণয়নের সহায়তা, পলিসি ফর্মুলেশন। নীতি কি? নীতি হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি দিক নির্দেশনা, যেটাকে আমরা নীতি বলে থাকি। আমরা প্রতিষ্ঠানের দিকে যদি তাকাই তাহলে দেখি প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের সাংগঠনিক লক্ষ্যার্জনের ক্ষেত্রে প্রতিনিয়তই নতুন নতুন নীতি প্রণয়ন করছে, এবং এই নীতি প্রণয়নের ক্ষেত্রে মানে প্রতিনিয়ত এই যে নীতি প্রণয়ন করছে সেটার ক্ষেত্রে যে তথ্য এবং উপাত্ত সংগ্রহের প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে যে তথ্য সংগ্রহগুলো প্রয়োজন, সেটা কিন্তু সম্ভব হচ্ছে ব্যবসায় যোগাযোগের মাধ্যমে। তাহলে ব্যবসায় যোগাযোগের একটি মূল উদ্দেশ্য আমরা বলতে পারি প্রতিষ্ঠানের নীতি প্রণয়নে সহায়তা করা। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সাংগঠনিক লক্ষ্যার্জন, টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোল। সাংগঠনিক লক্ষ্যার্জন বিষয়টা বলতেই আমরা কিন্তু এটা বুঝি যে এটা কোনো একক বিষয় নয়, এটা অবশ্যই প্রতিষ্ঠানস্থ কর্মচারী এবং শ্রমিক কর্মচারীদের যৌথ প্রচেষ্টায় কিন্তু এই সাংগঠনিক লক্ষ্যার্জনটা সম্ভব। এবং এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ে যে ব্যবস্থাপক এবং কর্মচারীরা আছে তাদের মধ্যে কিন্তু এই যৌথ প্রচেষ্টার মাধ্যমেই সাংগঠনিক লক্ষ্যার্জনটা এজন্যই সম্ভব, কারণ এই যোগাযোগের ব্যবসায় যোগাযোগের মাধ্যমেই কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে এবং তাদের কাজটাকে অর্থবহ করছে। প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকটা কাজকে অর্থবহ করছে, করার কাজে সহায়তা করছে এবং সাংগঠনিক লক্ষ্য অর্জনে সেটা সহায়তা করছে, যেটা যেটা আমরা ব্যবসায় যোগাযোগের একটা মূল উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখছি সম্পদের সংগঠিতকরণ, টু অর্গানাইজ রিসোর্সেস। সম্পদের সংগঠিতকরণ আমরা দেখছি যে কোনো প্রতিষ্ঠানের দিকে যদি তাকাই আমরা বিভিন্ন সম্পদ দেখতে পাই, যেমন মানব সম্পদ, বস্তুগত সম্পদ, অর্থগত সম্পদ, বিভিন্ন সম্পদের সমাহার কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানে লক্ষ্য করি। তাহলে এই সম্পদগুলোকে সংগঠিতকরণের উপরেই কিন্তু একটি প্রতিষ্ঠানের সাংগঠনিক লক্ষ্যার্জন অনেকটা নির্ভর করছে। তাহলে ব্যবসায় যোগাযোগের আরেকটি উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই সম্পদগুলোর প্রত্যেকটাকে সংগঠিতকরণে সহায়তা করা। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সম্পদের সমন্বয় সাধন, টু কোঅর্ডিনেট। সমন্বয় কিন্তু ব্যবস্থাপনার একটি মৌলিক কাজ, এবং আমরা সমন্বয় বলতে বোঝাই যে বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং দলের মধ্যে সংযোগ স্থাপন করা। প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ বিভিন্ন বিভাগ, উপবিভাগের কাজগুলো সুসংহত, যথার্থ এবং সমন্বয়ভাবে সম্পাদিত হচ্ছে কিনা সেটা কিন্তু একমাত্র এই সমন্বয়ের মাধ্যমেই সম্ভব, এবং এই ব্যবসায়ের যোগাযোগ কিন্তু এই সমন্বয় সাধনে কিন্তু সহায়তা করছে। তাহলে সমন্বয় সাধনটাও কিন্তু ব্যবসা যোগাযোগের একটি মূল উদ্দেশ্য। এর পরবর্তীতে আমরা দেখছি কর্মচারীদের পরিচালনা, টু ডিরেক্ট দ্য এমপ্লয়ি। কর্মচারীদের পরিচালনার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে কর্মচারীদেরকে যথাযথভাবে পরিচালনাও কিন্তু ব্যবসায় যোগাযোগের একটি মূল উদ্দেশ্য। কারণ প্রতিষ্ঠানের যে আমরা বলেছি যে একটি প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে তখনই সম্ভব যখন শ্রমিক কর্মচারীদেরকে সঠিকভাবে পরিচালনা করা যাবে। কারণ একজন ব্যবস্থাপক যখন কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় সেক্ষেত্রে প্রয়োজনীয় তাকে বিভিন্ন নেতৃত্ব, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের আশ্রয় নিতে হয়, এবং এগুলো কেবলমাত্র সম্ভব, এগুলো পরিচালনা করা সম্ভব একমাত্র যোগাযোগেরই মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায় যোগাযোগের আরেকটি উদ্দেশ্য হলো কর্মচারীদের পরিচালনা, যথাযথভাবে কর্মচারীদের পরিচালনা করা। এর পরবর্তীতে আমরা দেখছি কর্মীদের প্রেরণা দান, টু মোটিভেট এমপ্লয়ি। কর্মীদের প্রেরণা প্রদানের ক্ষেত্রে ব্যবসায় যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি দেখি কর্মীকে প্রেষিত করার ক্ষেত্রে আর্থিক অনার্থিক দুটো উপায়ের কথা আমরা পড়েছি। আর্থিকভাবে চাহিদাগুলো মেটানো যদিও সম্ভব হয়, কিন্তু অনার্থিক প্রেরণা প্রদানের ক্ষেত্রে কিংবা অভাবগুলো মেটানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবস্থাপক এবং শ্রমিক কর্মচারীদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন যোগাযোগের প্রয়োজন পড়ে। যার কারণে আমরা বলছি যে ব্যবসা যোগাযোগের আরেকটি উদ্দেশ্য হচ্ছে কর্মীদেরকে প্রেরণা দান করা, যেটা আর্থিকভাবে কোনোভাবেই সেটাকে অ্যাভয়েড করা যায় না কর্মীদেরকে প্রেষিত করার ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সচেতনতা সৃষ্টি, টু ক্রিয়েট কনসাসনেস। সচেতনতা সৃষ্টি বলতে প্রতিষ্ঠানে কর্মরত সকল স্তরের ব্যক্তিবর্গর মাঝে দায়িত্ব সচেতনতা সৃষ্টিকে বোঝাচ্ছে, এবং ব্যবসায় যোগাযোগের মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠানের এই প্রত্যেকটা স্তরে কর্মচারী, ব্যবস্থাপক, কর্মচারী, শ্রমিক কর্মচারী প্রত্যেকের মধ্যে দায়িত্ব সচেতনতা সৃষ্টি করা সম্ভব। কারণ আমরা দেখি যে এই যোগাযোগের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি তার স্ব স্থানে থেকে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে, কারণ এই তদারকিটা কিংবা যোগাযোগটাই কিন্তু তাকে সচেষ্ট হতে সহায়তা করছে। তাহলে আমরা ব্যবসায় যোগাযোগের আরেকটি উদ্দেশ্য হিসেবে দেখতে পারি যে ব্যক্তি বা কর্মচারী ব্যক্তির মাঝে, প্রত্যেকের মাঝে সচেতনতা সৃষ্টিতেও সহায়তা করছে, এটাও তার একটা উদ্দেশ্য। এর পরবর্তীতে আমরা দেখছি দক্ষতা বৃদ্ধি, টু ইনক্রিজ এফিসিয়েন্সি।
দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কর্মীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ব্যবসার যোগাযোগ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে কর্মীদেরকে দক্ষ করে তোলা। কারণ এক্ষেত্রে কর্মীরা যত বেশি ব্যবসায় যোগাযোগের মাধ্যমে কর্মীরা প্রতিযোগিতাপূর্ণ বাজারে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে অনেক বেশি নিজেদের করণীয়কে অনেক বেশি দক্ষ করার চেষ্টা করবে, এবং এই দক্ষতা আনয়নের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় যোগাযোগটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পরবর্তীতে আমরা দেখছি গতিশীলতা আনয়ন টু ব্রিং ডাইনামিজম। গতিশীলতা একটি প্রতিষ্ঠানকে গতিশীল করা কিংবা প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে তাদের কাজের প্রতি গতিশীল করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাংগঠনিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে। ব্যবসা যোগাযোগের এটা একটা উদ্দেশ্য যে প্রতিষ্ঠানকে কিভাবে গতিশীল রাখা যায়। ওই যে বললাম যে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার ক্ষেত্রে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু প্রাতিষ্ঠানিক যে কাজকর্মগুলো সেগুলোকে অনেক বেশি গতিশীল রাখা বেশি সম্ভব কেবলমাত্র ব্যবসায়ী যোগাযোগের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা দেখছি যে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন টু ইমপ্রুভ লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ। একটি প্রতিষ্ঠানের সাংগঠনিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর বর্তমান যুগে এটার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসা যোগাযোগের একটি মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন ঘটানো, কারণ এর মাধ্যমে কিন্তু এই সম্পর্ক উন্নয়নটা কেবলমাত্র সম্ভব যোগাযোগের মাধ্যমে, কারণ এই যোগাযোগটাই কিন্তু তাদের প্রতিষ্ঠানস্থ বিভিন্ন পক্ষ যে ব্যবস্থাপক শ্রমিকদের মাঝখানকার যে ভয়ভীতি এবং দূরত্ব ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে দূর করে দিয়ে তাদের সাবলীল তথ্য প্রবাহটাকে সহজ করে দিচ্ছে, এবং এটা সম্ভব হচ্ছে কেবলমাত্র ব্যবসায় যোগাযোগের মাধ্যমে। যার কারণে বলা যাচ্ছে ব্যবসায় যোগাযোগ একটা উদ্দেশ্যই হচ্ছে শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক উন্নয়ন করা। এর পরবর্তীতে আমরা সর্বশেষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কার্যসন্তোষী টু ইনক্রিজ জব স্যাটিসফ্যাকশন। আমরা জানি কার্যসন্তুষ্টি কখন আসে, যখন কর্মীর মাঝে আমরা এর আগে দেখেছি প্রেষণা প্রদান করা হচ্ছে, প্রেষিত করা এবং প্রেষিতভাবে কর্মীকে ধরে রাখা। একটি ব্যবস্থাপকের মূল কাজই হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এবং সেটা অবশ্যই প্রেষণার সাথে। যদি কর্মীদের মাঝে কার্যসন্তুষ্টি না আসে সেক্ষেত্রে কিন্তু তারা কাজে প্রেষিত হবে না। তাহলে একটি প্রেষণায় পারে তাকে কার্যসন্তুষ্টি এনে দিতে। এক্ষেত্রে যে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ বিভিন্ন পক্ষ যেমন আছে, প্রত্যেকটা পক্ষের সাথে যে সুসম্পর্কগুলো আমরা বলেছি প্রতিটা পর্যায়ে কিন্তু এই কার্যসন্তুষ্টিটাও কিন্তু অনেকাংশে গুরুত্বপূর্ণ, কারণ প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ বিভিন্ন শ্রমিক কর্মচারীদের তাদের কাজগুলোকে অর্থবহ করে তোলা এবং তাদের মধ্যে কার্যসন্তুষ্টি নিয়ে আসা, এই প্রত্যেকটা উদ্দেশ্যেই কিন্তু ব্যবসায় যোগাযোগটা কাজ করছে। তাহলে ব্যবসায় যোগাযোগের একটা উদ্দেশ্য হলো কর্মীর মধ্যে কার্যসন্তুষ্টি নিয়ে আসা, কারণ তাদের কাজের ক্ষেত্রে তাদেরকে উপযুক্ত প্রেরণা প্রদান করে তাদেরকে উৎসাহিত করতে পারলে সাংগঠনিক লক্ষ্য অর্জন অনেকটা সহজ হবে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্যগুলো। তোমাদের সুবিধার জন্য আমি আবার এখানে পড়ে দিচ্ছি, কারণ স্ক্রিনে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তথ্যের বিনিময়, পরিকল্পনার উন্নয়ন, পরিকল্পনার বাস্তবায়ন, নীতি প্রণয়নের সহায়তা, সাংগঠনিক লক্ষ্য অর্জন, সম্পদের সংগঠিতকরণ, সমন্বয় সাধন, কর্মচারীদের পরিচালনা, কর্মীদের প্রেরণা দান, সচেতনতা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন এবং কার্যসন্তুষ্টি। তাহলে আমরা এটুকু বলতে পারি যে ব্যবসায় যোগাযোগের সাধারণ যোগাযোগের একটি সাধারণ শাখা হিসেবে ব্যবসায় যোগাযোগটা এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাহলে আজ এই পর্যন্ত শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।